আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ একটি ভিডিও নিয়ে এসেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। আজ আমি আপনাদেরকে দারুণ একটি টপিক দেখাবো। যখন আপনারা কাজ করেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, তখন আপনারা এই কাজটা সহজেই করতে পারেন। আজকে আমি আপনাদেরকে যে কাজটা দেখাবো সেই কাজটা হলো আপনারা কিভাবে ড্রপলেট থিম ব্যবহার করবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। আপনারা যখন কাজ করেন, কাজ করার সময় আপনাদের ড্রপলেট থিম প্রয়োজন হতে পারে। তখন আপনারা সহজেই এই কাজটা করতে পারবেন। যখন বস আপনাকে বলে ড্রপলেট থিম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ব্যবহার করে আপনি কাজ করার জন্য, তখন আপনারা সহজেই এই কাজটা করতে পারবেন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা সহজে এই কাজটা করতে পারেন। দেখুন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করেছি। এখন আমরা এখানে ড্রপলেট থিম আমরা এখানে ব্যবহার করব। তার জন্য আপনার রিবন বারে গিয়ে দেখুন এখানে আছে ডিজাইন। আপনার ডিজাইনের উপরে গিয়ে ক্লিক করবেন। থিম পেয়েছি, তাই না? আপনাকে একটি নাম বলে দিচ্ছি, ড্রপলেট থিম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ব্যবহার করার জন্য। আপনি সেটা আপনি কোথায় পাবেন? তাই না? ড্রপলেট থিম ব্যবহার করার জন্য আপনারা থিমের একাধিক একটি অপশন দেওয়া আছে। এই অপশনে যখন আমি উপরে মাউসটা রাখি, রাখার পর দেখুন আছে থিমস। আপনার থিমস এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন এখানে দেখুন অনেকগুলো থিম চলে আসছে, তাই না? এখন আপনার ড্রপলেট থিম ব্যবহার করব। দেখুন এখানে দেখুন থিম দেওয়া আছে। এই থিমটির উপরে যখন আমি মাউসটা রেখেছি, দেখুন এখানে আছে ড্রপলেট, তাই না? দেখুন আপনার ড্রপলেট থিমের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এখানে ড্রপলেট থিম এখানে চলে আসছে। তাহলে আমরা যখন কাজ করবো, কাজ করার সময় আপনারা ড্রপলেট থিম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন। দেখুন আমাদের এখানে এর মতো ফোটা ফোটা আমাদের ড্রপলেট থিমের ভিতরে দেওয়া আছে। দেখুন আমাদের একটু আকর্ষণ হয়ে গেছে। আপনারা যখন কাজ করবো, কাজ করার সময় আমাদের এই স্লাইডটা একটু আকর্ষণ হয়ে থাকবে। আমাদের ড্রপলেট থিমের একটু আকর্ষণ হয়ে থাকবে। এখানে বিন্দু বিন্দু ফোটা ফোটা পানির মতো দেওয়া আছে। আপনারা যখন কাজ করবেন, কাজ করার সময় সেই কাজটা আকর্ষণীয় হবে। স্লাইডগুলো অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, দেখতে অনেক আকর্ষণ লাগবে। তার জন্য আপনারা যখন ড্রপলেট থিম ব্যবহার করে কাজ করতে হয়, তখন আপনারা সহজেই ড্রপলেট থিম ব্যবহার করে এখানে কাজ করতে পারবেন। আজ ভিডিওটি এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক এটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।